কে তোমার রাস্তায় শহীদ করে দিলাম। এই ভাতিজাকে 18 বছরের ভাতিজা, যে যুবক ভাতিজাকে আমি আজকে শহীদ করে দিলাম এই ইসলামটাকে বাঁচানোর জন্য, ইসলামটাকে জীবিত করার জন্য। আমার 22 বছর আপনার 18 বছরের ভাতিজাকে জানো আমি তোমার রাস্তায় কুরবান করে দিলাম। হযরত ইমাম হুসাইন নিজের ভাতিজাকে নিয়ে কান্না করতে আছেন। বেরাদারান ইসলাম, দুই চোখে পানি হযরত ইমামে হুসাইনের, আর হযরত ইমামে কাসিমও সেই জায়গাতে শহীদ হয়ে যাচ্ছেন। হযরত ইমামে কাসিমের ওসিলা নিয়ে আর হযরত ইমামে হুসাইনের চোখের ওয়াস্তা নিয়ে একটু দোয়া করব বাবা। 2 রাত থেকে আপনাদের কাছে টাকা চাইনি, শুধু একটা বাবাকে বলবো 2টি হাজার কি আজকে এই পবিত্র মজলিসে এই কারবালার ঘটনা শুনে ইমামে কাসিম, ইমামে হুসাইনের, ইমামে কাসিমের, ইমামে হুসাইনের চোখের ওয়াস্তা দিয়ে দোয়া করব। 2টা হাজার টাকা কোনো বাবা বলতে পারবেন এই ভরা মজলিসে? হবে না কোনো বাবা? মাত্র 2টা হাজার টাকা। আপনার কাছে জিন্দেগি চাই না, আপনার কাছে জান প্রাণ কিছুই চাই না। আপনার সাহাবায়ে কিরামগণ আপনার হযরত ইমামে হুসাইনের এই ইসলামকে বাঁচানোর জন্য নিজের জানকে দিয়ে দিয়েছেন কারবালার ময়দানে। আজকে আপনার কাছে জান চাইবো না, মাত্র 2টি হাজার টাকা চাইবো। হবে না কোনো বাবার কাছে? মাত্র 2000 টাকা। একজন কোনো বাবা হবে না বলেন? আজকে পারবেন না, কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন, আজকে লিখিয়ে দেন যে মৌলভী সাহেব আমি দেব এই 2000 টাকা। হবে কোনো বাবা? বা আপনার কোনো মা আপনার এই পবিত্র মজলিস, এই পবিত্র ভরা মজলিসের মধ্যে 2-5টা মায়ের কাছে আমি বলবো যে 500 টাকা করে টাকা কোনো মা আমার বলতে পারবে যে এই 500 টাকা করে টাকা মৌলভী সাহেব এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর। এত আসতে হলে হবে? 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, 500 টাকার দাতা, नारे तकबीर, नारे रिसालत। মাজ্জা সামিন ইকরাম, এক চাচা আমার করেছেন 500 টাকার দান। আল্লাহ রাব্বুল আলামিন যেন পূর্ণ করেন তিনার মনের আরমান, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো হবে না কোনো বাবা? 2000 টাকা আমি চেয়েছি বাবা, বেশি না, 2000 টাকা। কোনো ভাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সরদার সাহেব 1000 টাকা। মেরে দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কেউ কখনো দিও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন মা আমার 100 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ যেন কবুল মকবুল করেন। চানু শেখ, আল্লাহ রাব্বুল আলামিন যেন দিয়েছেন দান, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল ও মকবুল করেন। পাক সুবহান, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেরাদারানি বিল্লাত ইসলামিয়া, খুব সুন্দর গজল, মনোযোগ দিয়ে শুনেন। এবং মা বোনদেরকে বলবো যে মা একটু আওয়াজটা কম করেন। মা, এই মা বোনেরা যদি এক জায়গাতে বসে যায় তো তাদের কিন্তু গল্প গুজব আপনার শেষ হবে না। কমিটির ছেলেদেরকে বলবো যে আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি করে আসুন, এবং এই জায়গাতে আপনাদের প্রয়োজন। তো কমিটির ছেলেরা রাস্তাতে ঘুরে না বেরিয়ে তাড়াতাড়ি করে চলে আসুন। মুআজ্জাজ সামিন ইকরাম, বেরাদারানি মিল্লাত ইসলামিয়া, সময় খুব অনেক হয়ে গিয়েছে, বেশি লম্বা চওড়া আপনাদেরকে আমি শোনাবো না। তো বলছিলাম একটা গ্রামের মধ্যে একটা আপনার লোক ছিল, এবং সেই লোকটা ছেলে পিলে কেউ ছিল না গ্রামের মধ্যে। তো ওই লোকটা গ্রামের মধ্যে বুদ্ধু বলছে যে আমাদের তো কোনো ছেলে পিলে নাই, তো তোমাকে কি বলে ডাকবো? তোমার নাম ধরেও ডাকতে পারি না, তো তোমাকে বুদ্ধুর বাবা বলে ডাকবো। বলছে তাহলে তোমাকে আমি বুদ্ধুর মা বলে ডাকবো। তো এবার তারা দুজন, তো এবার ওই লোকটা প্রতিদিন কিন্তু বাবা
কি করতো ওই মেয়েটা প্রতিদিনই বিছানা যেগুলো রয়েছে সেই বিছানাগুলো আপনার ধুইতো, নদীর কিনারাতে আপনার নিয়ে গিয়ে বিছানাগুলো ধুইতো। এবার একজন মহিলা জিজ্ঞাসা করছে যে হ্যাঁ বোন, তোমার তো বাড়িতে কোনো ছেলে পিলে নাই, তো প্রতিদিন কেন তুমি বিছানা খুঁজছো? বলছে আর বলিও না, বাড়িতে যে বুদ্ধর বাবা আছে প্রতিদিনই বিছানার মধ্যে পেশাব করে দেয়। বলছে এই কথা তোমাকে আমি বললাম, কিন্তু তুমি কাউকে বলিও না। তো ওই মেয়েটা যে প্রথম মেয়েটা যে শুনলো, ওইখান থেকে যাওয়ার পরে অন্য আরেক জায়গাতে গেল, বলছে যে খবর কি পেয়েছে? বলছে কি? বলছে ওই যে উম্মুক জায়গাতে একটা বাড়ি আছে না, ওই বাড়িটাতে বুদ্ধর বাপ আপনার কি করছে, বিছানার মধ্যে প্রতিদিনই পেশাব করে দিচ্ছে। এই করতে করতে বেরাদারানি মিল্লাত ইসলামিয়া আপনার এই করতে করতে আপনার পুরো গ্রাম যেন আপনার কথাটা হয়ে গেল। তো বলবো মা, আপনারা এই পবিত্র মজলিসে এসেছেন, এই পবিত্র মজলিসে আপনার এত চিৎকার মেচামেচি না করে বা বাড়ির গল্প গুজবকে ছেড়ে দিয়ে আপনার এই পবিত্র মজলিসে আপনার জলসা শুনুন এবং নিজের জিন্দগিকে পরিবর্তন করুন। তো আপনার কবি বলছেন, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। একটু জোরে সোরে। ওই পিছনে অনেকগুলো ভাই বসে আছে। ভাই পছন্দ হচ্ছে না, জালসা শুনতে ভালো লাগছে না? লাগছে কিনা ভাই? একটু সামনে আসলে খুব ভালো হয় ভাই। এখনই চলে আসবেন, হুজুর চলে আসবেন এখনই। তো বলবো একটু সামনে চলে আসেন না ভাই, খুব ভালো হবে। একটু সামনে এসে বসুন, আপনার নিজের জায়গাতে এসে বসে নিজের জায়গাকে গরম করুন এবং তাড়াতাড়ি করে এই জায়গাতে চলে আসুন। আর কিছুক্ষণ পরে আসলেন আবার জায়গা পাবেন না। তো ভাইজান আমার আব্দুল মুস্তাফা ভাই সাহেব, মুস্তাফা ভাই সাহেব আমার দিয়েছেন 2000 টাকা। একজনের কাছে চেয়েছিলাম, 2 জন দিয়েছেন 2000। তো আল্লাহ রব্বুল আলামিন ইনার দানকে যেন কবুল ও মকবুল করে নেন এবং রোজি রুটির মধ্যে রব্বুল আলামিন যেন বরকত দান করেন। জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। 10 মাস 10 দিন ধরে মা কত কষ্ট করে। 10 মাস 10 দিন ধরে মা কত কষ্ট করে। 10 মাস 10 দিন ধরে মা কত কষ্ট করে। ছেলের মুখ দেখার পরে সব কষ্ট যায় ভুলে। আরে মায়ের মতো দয়ার সাগর, মায়ের মতো দয়ার সাগর আর তো কেউ হবে না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কেউ কখনো দিও না। বলবো ছন্দটা ভাই, বলবো শুনবেন? 1000 টাকা কোনো ভাই দিতে পারবেন? 1000 টাকা কোনো ভাই? হ্যাঁ, 1000 টাকা কোনো ভাই? ইনশাআল্লাহ আজিজ শোনাবো। 1000 টাকা কোনো ভাই? ইনশাআল্লাহ আজিজ। মুআজ্জাজ সামিন ইকরাম, কারবালার ঘটনা এখনো বাকি। তো আমি দান আপনাদের কাছে আর বেশি চাইবো না, কারণ হুজুরও আসবেন, উনি দান এটা উনার খেলাফ করা হচ্ছে আমার, কিন্তু কি করব, আজকের দিনের দিক দেখে এবং আপনাদের কিছু কথাতে আজকে পরে আমি
কিছু চাইলাম এই জন্য যে আপনারাও আবার মসজিদের উন্নতি কল্পে করেছেন, এই কিছু কালেকশন না হলে, কিছু দান না হলে মসজিদের যেগুলো কাজ বাকি আছে সেই কাজগুলো আবার হবে না। তো কোনো ভাই 1000 টাকা বলতে পারবেন না? বাপরে, দুই দিকে যত মা খালারা চিল্লাছে, মনে হচ্ছে দুই দিকে মাছের বাজার, ওই আমাদের ওয়াচিনতলা মাছের বাজার লেগে গিয়েছে। একদিকে মাছের বাজার, একদিকে দুঃখে দুঃখী নীরবে, সুখেতে খুশি হবে। দুঃখে দুঃখী নীরবে, সুখেতে খুশি হবে। দুঃখে দুঃখী হবে, সুখেতে খুশি হবে। ছেলের আঘাত হলে পারে মায়ের বুকটা ফেটে যাবে। বেরাদারান ইসলাম, আপনার মা আপনাকে যদি কিছু হয়েছে দিল্লি বোম্বাইয়ের মধ্যে, তো আপনার মা আপনাকে কল দিয়ে বলেছে আমার মনটা যেন আজকে কেমন কেমন করছে, এ আমার সন্তান, এ আমার ফালা, তুমি কি অবস্থায় আছো, তোমার শরীরটা কেমন আছে, জিজ্ঞাসা করে না বাবা? আপনাকে কিছু হলে আপনার মা কিন্তু আগে জানতে পারবে। আমি এটা নিজে দেখেছি। আমি যখন মাদ্রাসাতে থাকি, তো যখন হোস্টেলে থাকতাম, তো আমার মা আমাকে জ্বর বা আপনার কিছু হয় তো ফোন করে জিজ্ঞাসা করতো আজকে আমার মনটা, বা রাত্রিবেলাতে উম্মুক স্বপ্ন দেখেছি, তুমি কি অবস্থায় আছো, তুমি ভালো আছো কিনা। তখন বলতাম যে এরকম অবস্থায় রয়েছি। আমি এই জন্য বলতাম না যে বাড়িতে থেকে মা বেকার চিন্তা করবে, জিনিসটা তো ভালো হয়ে যাবে, কিন্তু মায়ের মনের মধ্যে আগে জানতে পারতেন, মনের মধ্যে মা আপনার আগে জানতে পারতেন যে আপনি কি অবস্থার মধ্যে রয়েছেন। এটাকেই বলা হয় মা। জোরে পড়ুন মায়ের নামে একবার হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলবেন না? আপনারা হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ, জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আপনাদের শুধু ব্যাটারিটা এখন চার্জ করে দিচ্ছি, ফুল চার্জ হয়ে গেলেই জীবনী বক্তাকে দিয়ে দিব, আর আপনাদের ওই ফুল চার্জে তখন আপনাদেরকে চালাতে হবে। আজকে জীবনী অনেক রাত পর্যন্ত অনেক এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। তো আপনার কবি আপনার বলছেন যে মায়েরই তো দোয়া কে দুঃখে দুঃখী নীরবে, সুখেতে খুশি হবে। ছেলেকে আঘাত হলে পারে মা বুঝতে পারে। মা শব্দটি এত মিষ্টি, মা শব্দটি এত মিষ্টি, বলে মন ভরে না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। হযরতে ইমামে হুসাইন, ইমামে কাসিমকে যেন আপনার নিয়ে সেই জায়গার মধ্যে কথা বলতে থাকে, কথা বলতে থাকে। হযরতে ইমামে হুসাইনের ভাতিজা ইমামে কাসিমের যেন বাবা সেই জায়গার মধ্যে মৃত্যু হয়ে যায়, সেই জায়গার মধ্যে যেন ইন্তিকাল হয়ে যায়। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে ইমামে কাসিম যেন আপনার সেই জায়গায় বাবা শহীদ হয়ে গেল। এবার এক এক করে যায় আপনার শহীদ হয়ে যায়। এবার যেন হযরতে সখিনা
হযরতে সখিনা ইমাম হুসেনের কাছে জানো আপনার এসেছি হযরতে ইমাম হুসেনকে এসে জানো বলে আব্বা জান ওগো আমার আব্বা জান আপনার কাছে আসলাম বাবা আপনার কাছে আসলাম একটু পানির জন্য আসলাম একটু পানির জন্য আসলাম একটু পানির ব্যবস্থা করে দেন আমার নিজের জন্য নয় গো আব্বা জান আমার নিজের জন্য নয় ওই 6 মাসের বাবা ওই 6 মাসের ভাই আলী আসগার জানো পানির জন্য একবার করে জানো বেহুশ হয়ে যায় ওগো আমার আব্বা জান আমার আম্মা জানের স্তনের মধ্যে দুধ নাই শুকিয়ে গিয়েছে জানো এক ফোঁটা দুধ বের হয় না ওগো আমার আব্বা জান একটু পানির ব্যবস্থা করে দেন একটু পানির ব্যবস্থা করে দেন হযরতে ইমাম